হ্যাঁ, বাবা করতো, বাবার কাছ থেকে শিক্ষা আমার কাছ থেকে শিক্ষা আমার ছেলেদের। আমাদের এই সমাজ ব্যবস্থায় এমনও কিছু মানুষ আছেন যারা খুব সাধারণ, কিন্তু সাধারণ হয়েও অসাধারণ ভূমিকা পালন করে থাকেন। তাদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারি না। একজন মানুষ হাজার মানুষের কাছে প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় হয়ে ওঠেন। সেই রকমই এক সাধারণ মানুষের জীবন কাহিনী এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরছি। তিনি আমাদের খুব কাছের ও কাজের মানুষ সেনাপতি বাউড়ি। পেশায় একজন নাপিত শিল্পী। তার সারাটা জীবন কাঁচি আর চিরুনি দিয়েই কেটে গেল। জীবনের দীর্ঘ চলার পথে তিনি হাজার হাজার মানুষের এই চুল কাটার মতো সেবামূলক এই শিল্পকর্মটি করে আসছেন। যে চুল কাটার মাধ্যমে আমাদের শরীরের সৌন্দর্য আমরা বাড়িয়ে তুলি, সেই সৌন্দর্যের এক রূপকার হলেন এই সেনাপতি বাউড়ি। তিনি শান্তিনিকেতন থানার লোহাগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবাও ছিলেন একজন নাপিত শিল্পী। বর্তমানে সেনাপতিরা থাকেন পাশের বিনুরিয়া গ্রামে। তার দুই ছেলে আনন্দ ও নন্দ, তারাও এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেশার সঙ্গে নিযুক্ত হই, কিন্তু এমন কিছু পেশা আছে যা হাজার হাজার মানুষের কাছে প্রাসঙ্গিকতা বহন করে থাকে এবং হাজার হাজার মানুষকে নির্ভরশীল হতে হয় একজনের উপর। সেই একজনই হলেন আমাদের সেনাপতি বাউড়ি, যাকে আমরা উপেক্ষা করে চলতে পারি না। সেনাপতি দা শুধু নাপিত শিল্পী নন, তিনি প্রকৃতি ও পরিবেশ প্রেমী। এই ভিডিওতে তার ছোট্ট কথা এবার আমরা শুনে নেব। সেনাপতি দা, তোমার এই সেলুনে আমরা ছোট থেকে দেখে আসছি যে এই ধরনের মানে সিনের ছবি থাকে, এটা কেন রাখো তুমি? আমার খুব ভালো লাগে সিন সিনারি, আমার খুব ভালো লাগে, তার জন্য আমি খুব পছন্দ করি, ভালো লাগে। গ্রামগঞ্জের মানুষ, গ্রামগঞ্জের সিন সিনারি আমরা ছোট থেকে দেখে আসছি যে তোমার এটা থাকবেই আর কি তোমার সেলুনে থাকবে। আর কত বছর ধরে তুমি এই কাজটা করো? কাজটা মোটামুটি ধরো ওইখান থেকে যদি ধরা হয়, লোহাগড় থেকে। হ্যাঁ, লোহাগড় থেকে ওই যে বিদ্যুৎ ঘরের কাছে তোমার সেলুনটা ছিল। আচ্ছা, মোটামুটি প্রায় 40-এর ওপর হয়ে যাবে। মানে আমার বাবাতে চুল কেটেছে, আমাদের কাটলে আবার আমার ছেলেদেরও কাটছো। কাটছি মানে 3টে প্রজন্ম যদি বলি বা 4টে প্রজন্ম হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। তার বাবা স্বর্গীয় কালীশরণ বাউড়ির হাত ধরেই তার এই শিক্ষা এবং দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে তিনি এই কাজটি করে আসছেন। আমার বাবারা একসময় চুল কেটেছেন, আমরা কাটছি, আমাদের ছেলেরাও কাটছে, অর্থাৎ প্রজন্ম পরম্পরা তার উপর নির্ভরশীল। শুধুই যে তিনি নিয়ম করে তার দোকানেই চুল কাটছেন তা কিন্তু নয়। সামাজিক প্রচলিত নীতি অনুযায়ী পরিবারে কোনো সন্তানের জন্ম হলে চুল কাটাতে হয়, আবার বিয়ের সময়ও কাটাতে হয়। তো সন্তানের যখনই কোনো জন্ম হোক না কেন যে কোনো পরিবারে, অথবা যখনই কারোর বিয়ে হোক না কেন, ডাক পড়ে সেই সেনাপতিদার। আমার কাছ থেকে শিক্ষা আমার ছেলেদের এইভাবেই চলছে। বর্তমান সমাজের ছেলে থেকে বড় সকলের রুচি বদলে গেছে সেলুনের সংজ্ঞাও, কিন্তু চিরাচরিত প্রথা আর ঐতিহ্য ধরে রেখেছেন সেনাপতিদা। এখনও পর্যন্ত তার সেলুন সেই মাটির দেওয়াল, খড়ের চাল আর সেই একই রকম নীল রঙের আগানো, আর দেওয়ালে প্রকৃতির সিনারির ছবিতে ভরা। আচ্ছা সেনাপতি দা, তুমি যে দীর্ঘ 40 বছর ধরে কাজটা করছো, তোমার ছেলেরাও করছে, কিন্তু তোমার এই সেলুনটা বরাবরই এই খড়ের চাল আর মাটির দেওয়াল। হ্যাঁ, খড়ের চাল আর মাটির দেওয়ালটা ভালো। খড়ের চালটা গ্রীষ্মকালে খুবই ঠান্ডা, আর আমার বাবাও করে এসছে এই কাজটা, আমিও করছি। সেলুন বা নাপিত শিল্পের পরিবর্তন হলেও সেনাপতিদা ধরে রেখেছেন সেই পুরাতন ইতিহাস, সেই ঐতিহ্য। খড়ের চালের এই ছোট্ট সেলুনটি একজন মানুষ আর একজন কেশ শিল্পী হিসাবে এই সেনাপতিদা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের কাছে খুবই আপনজন এবং কাছের মানুষ ও প্রয়োজনীয় মানুষ। তিনি সবার কাছেই প্রিয়। প্রায় 5-7টি গ্রামের মানুষের সঙ্গে তার আত্মিক একটি সম্পর্ক, বাড়ি বাড়িও যান তিনি নিয়মিত।
জীবনের দীর্ঘ চলার পথে তিনি হেঁটেছেন অনেক পথ, অনেক পাড়ি দিয়েছেন। প্রতিটি গ্রামে, প্রতিটি মানুষের সঙ্গে, প্রতিটি বাড়ির পুরুষ মহিলাদের সঙ্গে তার এক আত্মিক যোগাযোগ। এই সেলুনকে কেন্দ্র করে সারা জীবন ধরে তিনি যে পরিষেবা দিয়ে আসছেন তা আমরা সব সময় ভোগ করে থাকি, কিন্তু তার প্রাপ্য মর্যাদা, সম্মান হয়তো আমরা জানাতে পারি না। এই ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে সেনাপতিদাকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা। সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন সেনাপতিদার সৌজন্যে। নমস্কার।